আমার প্রিয় সিক্স সেমিস্টারের বর্তমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার সাজেশন থেকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাসের। তোমাদের যে ইতিহাস সিক্স সেমিস্টারের জেনারেল কোশ্চেন নিয়ে পড়াশোনা করছে, তোমরা যারা ইতিহাস সাবজেক্টে নিয়েছো পাস মেন সাবজেক্ট হিসেবে, তোমাদের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দেবো। কাজেই তোমরা ভিডিওটা ভালো করে শোনো এবং উত্তরটা অতি অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। আমি আবার বলে দিচ্ছি 10 নম্বরের জন্য এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমরা ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো এবং উত্তরটা অবশ্যই ভালো করে লিখে নেবে। এবং ভিডিওটা আমি একবার রিডিং করে দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে শোনো এবং উত্তরটা লিখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই। আমি অলরেডি তোমাদের জেনারেল কোর্সে ইতিহাস, দর্শন, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, এই GE2, পলিটিক্যাল সায়েন্স, এইগুলোর আমি সাজেশনগুলো দিয়ে দিয়েছি এবং কিছু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এবং তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয় সেটারও কিছু সাজেশন এবং উত্তরগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আমি প্রত্যেকটা সাবজেক্ট একটা একটা প্লে লিস্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো চলো আজকে দেখে নেওয়া যাক ইতিহাসে আরেকটা 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তরে দেখে নেওয়া যাক। তো প্রশ্নটা হচ্ছে, মহাদেশীয় অবরোধের প্রথা নেপোলিয়ন পতনের জন্য কতটা দায়ী ছিল? মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়ান পতনের জন্য কতটা দায়ী ছিল? এই প্রশ্নটা 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনো এবং উত্তরটা অতি অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। তো চলো দেখেন উত্তর দেখেন। ফরাসি সম্রাট নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করে ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস করার পরিকল্পনা করেছেন। ফরাসি সম্রাট নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করে ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস করবার পরিকল্পনা করেন। এবার দেখে নাম নেপোলিয়ান পতনে মহাদেশের অবরোধের ভূমিকা। নেপোলিয়ান পতনে যে মহাদেশের ভূমিকাটা ছিল সেটা দেখে নাম। নেপোলিয়ান মহাদেশের অবরোধ ব্যবস্থা বল প্রয়োগের দ্বারা কার্যকর করতে গিয়ে বিভিন্ন সংকটে জড়িয়ে পড়েন, যা তার পতনকে অবশ্যম্ভাবী করে তোলেন। নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বল প্রয়োগের দ্বারা কার্যকর করতে গিয়ে বিভিন্ন সংকটে জড়িয়ে পড়েন, যা তার পতনকে অবশ্যম্ভব করে তোলেন। ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। ফ্রান্সের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল সেটা দেখে নাম। নেপোলিয়ান মহাদেশের অবরোধের ব্যবস্থা পরোক্ষ ফ্রান্সের অর্থনীতির যথেষ্ট ক্ষতি করে। ইংল্যান্ডে আর্টস ইন কাউন্সিলিং নামে নৌ প্রতিরোধের ফলে ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্রান্সের শ্রমিক ছাঁটাই, বেকার সমস্যা প্রভৃতি ভয়াবহ আকার ধারণ করে। ঐতিহাসিক জাজ রুডে বলেছেন যে মহাদেশীয় ব্যবস্থা ফ্রান্সের পক্ষে বুমেরাং হয়ে দাঁড়ায়। এবং 2 নম্বর দেখে নাও। 2 নম্বর হচ্ছে উপকূল দখল দেখে নাও। নেপোলিয়ান জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চল প্রায় 2000 মাইল অঞ্চল দখল করে নেয়। দেখে নাও, নেপোলিয়ান জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপ উপকূল অঞ্চলে প্রায় 2000 মাইল অঞ্চল দখল করে নেয়। এছাড়াও বহু নিরপেক্ষ শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলে বিভিন্ন দেশ তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। দেখে নাও 3 নম্বর পয়েন্ট দেখলাম, ব্যয়ভার। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ান যে বিস্তৃত ভূখণ্ড দখল করেন সেখানে প্রত্যক্ষ দখলদারি চালাতে গিয়ে তাকে সামরিক বাহিনীসহ সর্বত্র ছুটে বেড়াতে হয়। ফলে ফরাসি সেনাদল অত্যন্ত চাপে থাকে এবং বিপুল সম্পদ ব্যয় হয়। তো চলো পরবর্তী দেখলাম 4 নম্বর দেখলাম, রোম ও হল্যান্ডে অসন্তোষ। তো দেখলাম রোম ও হল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ান সেখানে হস্তক্ষেপ করেন। 1 নম্বর দেখলাম, তিনি রোমের শাসন পপাকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দি করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। তিনি রোমের শাসক পোপাকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দি করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। এবং 2 নম্বর জানো, ইংল্যান্ডের শাসক লুই নেপোলিয়নের ভাই কে সিংহাসনচ্যুত করে ইংল্যান্ডে দখল করেন। এবং 5 নম্বর পয়েন্ট দেখলাম, উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়। দেখুন 1 নম্বর দেখলাম, পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ান স্পেনের অনুমতি এখানে দুবার লেখা আছে, স্পেনের অনুমতির ওপর দিয়ে পর্তুগালের সেনা পাঠিয়ে সেইখানে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করেন। পর্তুগাল থেকে ফেরার পথে তিনি স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসান।
পর্তুগাল থেকে ফেরার পথে তিনি স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসান। নেপোলিয়ন ভাই হচ্ছে জোসেফকে বসান। এর ফলে স্পেন ও পর্তুগাল নেপোলিয়নের বিরুদ্ধে তুমুল যুদ্ধ শুরু করে, যা উপদ্বীপের যুদ্ধ 808 থেকে 14 খ্রিস্টাব্দ নামে পরিচিত। উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত 808 থেকে 814 খ্রিস্টাব্দ পরিচিত। এই যুদ্ধে ইংল্যান্ড ও স্পেনের পক্ষে যোগ দিলে ইংল্যান্ড পরাজিত হয়। এই পক্ষে স্পেন ও ইংল্যান্ডের পক্ষে যোগ দিলে ইংল্যান্ড পরাজিত হয়। তো চলো পরবর্তী পয়েন্ট দেখে নেওয়া যাক। 6 নম্বর পয়েন্ট দেখে নাম রাশিয়ার বিপর্যয়। রাশিয়া মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন রাশিয়ার আক্রমণ 812 খ্রিস্টাব্দে করেছেন, কিন্তু রাশিয়া তার গ্রাদ আর্মি চূড়ান্তভাবে পরাজিত হয় এবং তার বেশিরভাগ সৈন্য মারা যায়। মূল্যায়নটা দেখে নাম। ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তি ধ্বংস করতে গিয়ে নেপোলিয়ন চতুর্দিকে অসংখ্য শত্রু তৈরি করে ফেলেন এবং শেষ পর্যন্ত শত্রুদের কাঁটার জালে তিনিই নিজেই আটকে পড়েন। তাই বলা যায় যে নেপোলিয়নের পতনের অন্যতম কারণ যে মহাদেশীয় ব্যবস্থা ছিল। একজন রাজনীতিবিদ হিসেবে নেপোলিয়নের অযোগ্যতার সবচাইতে বড় প্রমাণ। এই প্রশ্নের উত্তর হয়ে গেল। অর্থাৎ তোমাদের মহাদেশীয় অবরোধ তথা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল, এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট হয়ে গেল এইখানেই। তো তোমরা উত্তরটা অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে এবং তোমাদের যাদের ওই সাবজেক্টগুলো অর্থাৎ বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলো তোমাদের যাদের অন্যান্য সাবজেক্টগুলো আছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আমি প্রত্যেকটা সাবজেক্ট একটা করে প্লেলিস্ট করে দিয়েছি। তোমরা ওই প্লেলিস্টের মধ্যে অবশ্যই উত্তরগুলো সংগ্রহ করে নিতে পারো। কিছু কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি, তোমরা ওই উত্তরগুলো অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো।